বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে দিলেন ফয়সালা হয়ে গেছে, নির্ধারিত করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তুমি তোমার রবের ইবাদত করবে। কার ইবাদত? আর কারো ইবাদত করবে না, আর কারো গোলামি করবে না, আর কারো দাসত্ব করবে না। একমাত্র সিজদা দেব কাকে? ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম হলো সালাত। সালাতটা হলো সবচেয়ে উত্তম। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা মিন আমালিহি সালাতু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। সালাতটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে, আর সালাতটা যদি নষ্ট হয়ে যায় অন্য আমল ভালো থাকলেও কোনো কাজ হবে না। মুআজ্জাজ হাজিরিন, আমি বললাম ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম হলো সালাত। আল্লাহর সাথে যে সম্পর্ক, আল্লাহর সাথে যে ইবাদতগুলো আছে এগুলির মধ্যে উত্তম হলো সালাত, মানে নামাজ আমরা যেটা বলে থাকি। এই নামাজের মধ্যে সবচেয়ে উত্তম কি বলুন এবার? কোন নামাজের মধ্যে কোন আরকানটা সবচেয়ে উত্তম? নামাজের মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে মানুষ কখন যায়? তাহলে এটা সবচেয়ে কাছে, সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল বলে দিয়েছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকথিরু ফীহি আদ-দুআ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, বান্দা তার রবের সবচেয়ে নিকটে চলে যায়। ইসমে তাফদীলের সিগা ব্যবহার করেছেন। আকরাবু সবচেয়ে নিকটে চলে যায়, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, বান্দা যখন সিজদায় চলে যায় সবচেয়ে কার কাছে যায়? আরো জোরে বলুন, কার? আল্লাহর কাছে চলে যায়। তারপর আল্লাহ রাসূল বলে দিলেন ফাআকসিরু ফীহি আদ-দুআ, যেহেতু তুমি আল্লাহর খুব কাছে চলে এসেছো, আল্লাহ তোমার কথাগুলি খুব কাছ থেকে শুনছেন, সুতরাং তুমি তোমার দোয়াগুলি করো, বেশি বেশি তুমি দোয়া করে দাও। ফরজ নামাজের মধ্যে যে দোয়াগুলি করে আমরা এগুলি করব, এছাড়াও আরো অন্য অনেক দোয়া আছে, এই দোয়াগুলি আমরা কই করব? সিজদার মধ্যে করব, বিশেষ করে নফল সালাতের মধ্যে বেশি বেশি এই দোয়াগুলি আমরা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি বলেছিলাম এই যে সিজদার কথা আমি বললাম, এই সিজদাটা আমরা কিন্তু অনেক সময় মানুষে সিজদা দেয় না, দেয় না? অনেক মাজারে, অনেক পীরের দরবারে সিজদা দেয়, অথচ গায়রুল্লাহকে সিজদা দেওয়া হারাম। কি? এটা হলো এক নাম্বার শিরক। এই কাজটা অনেকে করে থাকে। তারা কি যুক্তি দেয় জানেন? তারা বলে থাকে এই যে হুজুররা বলে সিজদা দেওয়া যাবে না, শরীয়তের হুজুররা বলে, আরে শরীয়তে না থাকলেও এটা হাকিকতে আছে। হাকিকতে তো আছেই, মারিফতের মধ্যে আরো বেশি আছে। এই লোকটারে, এই টাউটারে, বাটপারটারে যদি আপনি জিজ্ঞেস করেন, আরে ভাই তুমি যে হাকিকতের কথা বললা, হাকিকত শব্দের অর্থ কি তুমি জানো নাকি? যে ব্যক্তি হাকিকত শব্দের অর্থই জানে না, সে আপনাকে হাকিকত শেখাচ্ছে। মারিফতের অর্থ কি? আসলে এটা মারিফত না, এদের যে পথ, এই পথটা হলো মায়ের পথ। কথা বলেন ঠিক কিনা? শুধু মায়ের দিবেন, এটা হলো মায়ের পর, মারিফত না। মারিফত হলো উচ্চাঙ্গের জ্ঞান। একর থেকে উচ্চাঙ্গের জ্ঞান থাকলো, সে তো রাখে শুধু নিচের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? এই পীর, এই ভণ্ডরা তাদেরকে বোঝায়, আরে শোনো হুজুররা জীবনে এটা যদি সিজদা দেওয়া যদি হারামি হতো, তাহলে আল্লাহ তাআলা সরাসরি আদমকে সিজদা দিতে কেন বললেন? আপনারা তো এই যুক্তি দিয়ে আটকায় ফেলবেন। কথা তো ঠিকই, শয়তান এসে বলবে কথা তো ঠিকই, ফতোয়া তো ঠিকই আছে, তোমারটাই ঠিক। তাহলে আপনার ঈমান কিন্তু
ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ওয়ালাউ আশরাকু, শিরক যারা করলো বা যে করলো, যখন শিরক হয়ে গেল সাথে সাথে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। এমন কোন গুনাহের কাজ নাই যে একটা করলে আরেকটা নষ্ট হয়ে যায়। আপনি কারো গীবত করেছেন, কথার কথা, গুনাহের কাজ না। মারামারি করেছেন, কারো টাকা চুরি করেছেন, সবগুলি হারাম। কিন্তু আল্লাহ রাসূল বলে নাই যে চুরি করলো তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। বলছে চুরি করার গুনাহ ছিল। শিরকের ক্ষেত্রে আমার আল্লাহ বলে দিলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। মানে আমরা বুঝতে পারলাম শিরক যে করবে তার পূর্বেকার সমস্ত আমল, নেক আমল বাতিল হয়ে যাবে। কত কঠিন, বুঝতে পেরেছেন? মানে কি আপনারা ঈমান থাকেন, আপনার ঈমানদার থাকেন, নতুন করে আপনার আবার ঈমান আনতে হবে। আপনি ঈমান হারা হয়ে গেছেন, আপনি জান্নাতের আশা করছেন, কিন্তু মরার পরে দেখবেন আপনার ঈমান নেই। এই ভণ্ড যে আপনাকে বললো, ওই যে ফতোয়া দিল, বললাম না আদমকে তো বলছিলেন, তাহলে খণ্ডন করতে হবে না, আমাদের জানতে হবে না, আমার নফসকে বোঝাতে হবে না, নাহলে তো শয়তান বিজয়ী হয়ে যাবে, আপনার শয়তান গালেব হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখুন, এই যে কোরআনের আয়াত একটু আগে বললাম, শয়তানকে আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন সিজদা দেওয়ার জন্য। আচ্ছা আপনারা বলুন, এই আয়াত কি আল্লাহর রাসূল পড়েন নাই? আল্লাহ রাসূল তো পড়েছেন। আল্লাহ রাসূল পড়বেন কি? আল্লাহ রাসূলের উপরই তো কোরআন নাযিল হয়েছে। তো সাহাবায়ে আজমাইনরা পড়ছেন না? তো সাহাবায়ে আজমাইনরা কোনদিন আল্লাহর রাসূলকে একটা সিজদা দিয়েছে কোন হাদিসে কোথাও শুনেছেন? সবকিছু আছে না রাসূলের জীবনে, সব আছে। রাসূল কিভাবে আমাদের উম্মাহাতুল মুমিনিনদের সাথে রাত্রি যাপন করেছেন সেটার বর্ণনা হাদিসে আছে না? কিভাবে চুল কাটতেন, কতটুকু মোজ কাটতে হবে, কখন নখ কাটতে হবে, সবকিছু আছে না? তাহলে কোন সাহাবী যদি রাসূলকে সিজদা দিত, এটা বর্ণনা থাকতো না? কোন কোন সাহাবী বলেছিলেন, তো সেটার জবাব রাসূল দিয়েছিলেন যে সিজদা পাওয়ার একমাত্র অধিকার কার? আল্লাহ। মানুষ মানুষকে সিজদা দিতে পারে না, হারাম। এজন্য বলে দিলাম সাহাবে আজমাইনরা এই কোরআন পড়েছে, এই ভণ্ডদেরকে বলবেন তুমি বুঝি বিরাট বড় মুফাসসির হয়ে গেলা, অথচ আমাদের রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কোনদিন এই আয়াতের ব্যাখ্যায় বললেন না মানুষ মানুষকে সিজদা দিতে পারে। আর তোমরা বলো এটা হলো তাজিমি সিজদা, বলে না তাজিমি সিজদা, সম্মানার্থে সিজদা, জুতা দিয়ে পিটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বলে, মানুষের ঈমান চুরি করে।